আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট কয়েকবার প্লাসে গেলেও শেষমেশ কিন্তু অলমোস্ট 15 পয়েন্ট মাইনাসেই ক্লোজ হয়েছে। এখন আগামীকাল এখান থেকে ঘুরে যেতে পারে কি না সেটাই অ্যানালাইসিসের বিষয়। তবে আজকের ক্যান্ডেলটা কিন্তু ভালো, ইনভার্টেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, ইনভার্টেড হ্যামার। তো যদিও বাউন্স ব্যাক ক্যান্ডেল না, তারপরেও ক্যান্ডেলটা এটা ভালো। তবে এই যে জায়গাটা, একটা বেয়ারিশ ক্যান্ডেল, দুইটা, তিনটা, তো এই জায়গাগুলি কিন্তু একটু রিস্কি। যখন মার্কেট উপরের দিকে যায়, তো যখন আবার নিচে নামে, এভাবেই কিন্তু নামে। তো এখন এখানে সর্বোচ্চ 3 দিন এর কথা আপনারা জানেন। এখানেও যখন ঘুরলো 29শে জুলাইয়ের পরে, এটা কিন্তু 3টা লাল ক্যান্ডেলের পরেই এখানেও। তো সুতরাং আরও একটা সুযোগ আছে। তবে মার্কেটের স্ট্রেংথ থাকলে সেক্ষেত্রে একটা বা দুইটা ক্যান্ডেলের পরেই ঘুরে। তো হিসাবে আগামীকাল সম্ভাবনা থাকবে। আর যদি না হয়, কোনো বিয়ারিশ ক্যান্ডেল দেয়, তাহলে তো পরের দিন অবশ্যই ঘুরতে হবে যদি এই মোমেন্টামটা কন্টিনিউ করতে চাই। আর যদি তাও না পারে, তাহলে তো হইলেই আপাতত স্লো হয়ে যাবে, অর্থাৎ এই মোমেন্টামটা এই পর্যন্তই। তো সার কথা যেটা, সেটা হলো এই কারেকশনটা 3টা বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার সুযোগ আছে। তবে বাউন্স ব্যাক ক্যান্ডেল, স্পিনিং টপ, এই ধরনের ক্যান্ডেল ছাড়া বিয়ারিশ কোনো ক্যান্ডেল দিয়ে স্পেসিফিকভাবে বলা যাবে না যে কালকেই এটা ঘুরবে বা ঘোরার ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলি বিয়ারিশ ক্যান্ডেল, এবং এইখান থেকেই কোনো একটা ক্যান্ডেল দিয়ে, ভালো ক্যান্ডেল দিয়ে, যদি গতকালকের হাই অর্থাৎ 5560 এটার উপরে ব্রেকআউট করতে পারে, তাহলে বুঝতে হবে যে না, এই মোমেন্টাম আরও উপরে উঠবে, এটা কন্টিনিউ করবে র্যালিটা। তো এটাই দেখার বিষয়। দ্বিতীয় জিনিস হলো ভলিউমটা কিন্তু গতকালকের চেয়ে আজকে আরও কমে গেছে, 890। গতকালকে যদিও ছিল 911। তো এটাও ব্যাপার না, মার্কেট বেড়ে গেলে এটা হয়তো বাড়বে। এখন অসুবিধা যেটা, সেটা হচ্ছে দেখুন হিস্টোগ্রামের বার, সেটি গতকালকে একদিন মাইনাসেই হালকা কালার এবং ছোটো হয়েছিল, যেটি গতকালকের ভিডিওতেও বলা হয়েছে, আজকেও হয়েছে সেটা। তো সুতরাং এটা একটু চিন্তার ব্যাপার। এমনকি মুভিং এভারেজ যে ব্লু রেখাটা, সেটাও কিন্তু আবার নিচের দিকে বেঁকে গেছে। এইখানে তো অবশ্যই সতর্কতার ব্যাপার, সতর্ক থাকতেই হবে। এখন রেজিস্ট্যান্স তো বলাই হলো গতকালকের যেটা হাই, অর্থাৎ 560, 5560। আর সাপোর্টের আপাতত এখন আর দরকার নেই। আপাতত আমরা 3টা ক্যান্ডেল পর্যন্ত রিল্যাক্সেই থাকি। চতুর্থ ক্যান্ডেলে যে টেনশন করলেই হবে, যদি না হয় আর কি, কথার কথা। এই ছিল আজকের ভিডিও। এখন এই অবস্থার মধ্যেও কোন দিকে মার্কেট বা এই ধরনের মার্কেটে অল্প প্লাস অল্প মাইনাসের মধ্যে কোনগুলি থাকে আপনারা জানেন। লো পেইড আপ স্টকগুলির মধ্যে কিন্তু মার্কেট থাকে বেশি। তো এনগালফিং অনুযায়ী আজকে 23টা, এর মধ্যেও কিন্তু লো পেইড আপ আছে, দেখতেই পাচ্ছেন। তো এইখানে কার্যকরী হবে বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। এইটা দেখলে এখানে 16টা স্টকের নাম আসছে। দেখুন, স্টাইল কাপ, সমরিতা, সমতা লেদার, এগুলো কিন্তু সবই লো পেইড আপের মধ্যেই। K&Q থেকে শুরু করে হাক্কানি, GQ, কেবল, দেশ গার্মেন্টস, বিডি অটো, এগুলো সবই কিন্তু লো পেইড আপের মধ্যেই। তো এইদিকেই আজকে ছিল মার্কেট। তো যারা এই লিস্টটা ট্রেড আওয়ারে পান না, আমাদের মেম্বারশিপটা নেওয়া নাই, 2 বছরের প্যাকেজে 3000 টাকা নিতে পারেন। 600 টাকা ডিসকাউন্ট দিয়ে চলতেছে, 3600 টাকা ছিল আর কি, 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন মার্কেট সার্চার এবং অফার সম্পর্কে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।